এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একটু সহ্য কর, তাহলেই ব্যথা কমবে। কি রে, তুই কম্পিউটার কোম্পানিতেই তো কাজ করছিস? মা, ওটা কম্পিউটার কোম্পানি না মা, অ্যানিমেশন কোম্পানি। আসলে কিছু না, এই গান্ধীনগর মার্কেটে বস্তা তোলা মানুষগুলো যেভাবে ওই পিঠের ব্যথায় চিল্লায় সেইভাবে চিল্লাচ্ছিস তো, তাই মা ভাবছে এইসব। ঠিক তো? কি বলো না তুমি নন্দন, কাজটা খুব পরিশ্রমের নাকি? হ্যাঁ, এই তোকে কি জিজ্ঞেস করছি, ব্যথা করছে নাকি? এই এই এই, ও এমনিতেই ব্যথায় কাতরাচ্ছে, ওকে বেকার কষ্ট দিচ্ছিস। এটা তো গরমই নেই, যা তুই গিয়ে গরম জল নিয়ে আয়। ঠিক আছে বাবা। নন্দন বাবা, নন্দন বাবা, তোর যতই ব্যথা হোক না কেন, তোর বাবা আমি সব সহ্য করে নেব, কিন্তু তুই চাকরি যাবি না এই কথাটা বলিস না। কারণ তোর মাইনের ভরসায় ইএমআই তে আমি সব জিনিস কিনে ফেলেছি। গরম নেই বলে যে গরম হয়ে গেছে। বাবা তুমি তোমার সমস্যা নিয়ে পড়ে আছো, ভালো করে শেকটা দাও না। দিচ্ছি তো, দিচ্ছি তো। দাদা, আমি কি তোমার ব্যথা কমানোর জন্য একটা স্পেশাল ব্যথার গান গাইবো? ব্যথা 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 আমার দাদার শরীর থেকে চলে যা। এই এই এই, এটা গান হচ্ছে নাকি? কোনো গানই না এটা। ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, অকর্মের ঢেকি। সুরও জানিস না ভালো করে, লিরিক্সটাও জানিস। ঠিক বাবা, দাদার ব্যথা তো কমবে না, উল্টে কানে ব্যথা হয়ে যাবে। এই চুপ কর না রে, আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। অ্যাকাউন্টেন্ট এখন কি করছে দেখা যাবে। হে ভগবান, বেচারা আমার ছেলে পরিবারের জন্য একা কষ্ট করছে। ওর পিঠের ব্যথা সেরে যাওয়া উচিত, তার বদলে আমি আমার ছোট করে দেবে, তাই তো? দাদা বেচারা না। আমি বেচারা না, এই যে গানকে মাথা খারাপ করছে ওকে ন্যাড়া করো না। আমাকে ন্যাড়া মাথা নিয়ে সান সিঙ্গারে গেলে ছোট কোয়েল শ্রুতিকে ন্যাড়া মাথা শ্রুতি বলবে। সে আবার কি ছোট্ট কোয়েল শ্রুতি? ও বলে না, কোয়েলের মতন গান গাইলে আমি হব ছোট্ট কোয়েল শ্রুতি। কেমন? মাথা খারাপ হয়ে গেছে? এইরকম ভেড়ার মতো ডেকে তুই হবি ছোট কোয়েল। এই চুপ কর। এই এটা কি? কেন উঠছিস রে বাবা? এটা দরকারি কল গো, দাঁড়াও কথা বলে আসছি। বললো মা? খুব দরকারি কল মনে হচ্ছে। আউ করতে করতে যাচ্ছিস। হ্যালো হ্যালো বস, আমি অনামিকা বলছি। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, বলো। ওই চেনটা কখন পাবো বলুন তো? এই যে আমি তোমাকে বলেছিলাম না যে আমি কাজের জন্য বম্বে এসেছি, আসতে 20 দিন লাগবে। আরো 20 দিন? আরে হ্যাঁ। আপনি খুব বিজি থাকেন তাই না? এত বিজি শিডিউল নিয়েও সেই দিন চেনটা দিতে তোমার কাছে গেলাম, কিন্তু তুমি তো কাজ আছে বলেছিলে তাই না? এবার ওয়েট করো। তাতে কি আছে, নিশ্চিন্তে ওয়েট করব আপনার। আচ্ছা বস, বম্বে কেমন লাগছে? অনেক পেইন আছে গো। কি পেইন? আরে ছি, মানে অনেক রেইন হচ্ছে। কি রেইন? কি গো তুমি পেইন বললেও শক পাচ্ছ, রেইন বললেও শক পাচ্ছ? না মানে সেটা না, আসলে ওই চেনটা আমার রেনেই হারিয়ে গেছিল তো, তাই আবার যেন আপনি না হারিয়ে যান তাই বলছি। ওই রকম কিচ্ছু হবে না, তুমি একটু ফোনটা রাখো, আমি একটা আর্জেন্ট সিচুয়েশনে আছি। না ওই
এই চেনটা আসলে আমার না খুব প্রিয় মানুষ। তোমায় বললাম না 20 দিনের মধ্যেই দিয়ে দেবো, ভরসা রাখো। আমি এলেই তোমায় দিয়ে দেবো। ওকে ঠিক আছে, ওকে। অফিসেই বলে দিতে পারতাম, না বলে ছেড়ে দিলাম। ও তো আবার পায়েও চোট পেয়েছে। এবারের জন্য তো কিছু একটা করতে হবে। কি করি? মা, এখানে কি হবে এখন? বলি, নিশিসিদ্ধর জন্য নরবলি হতে চলেছে। এক্ষুনি নিশিসিদ্ধ সবকিছু বলবে, তোরা শুনে নে। কথা মতন 7 নম্বর প্রাণটাকে শেষ করে আত্মা নিয়ে আসতে তোরা তৈরি তো? তৈরি আছি আমরা। তাহলে ওই প্রাণ নেওয়ার আগে এখানে আর একটা প্রাণ নিতে হবে। তাকে বলি দিলে যে কাজ তোরা করতে চাইছিস সঠিকভাবে হবে। ওই বলির জন্য তোদের মধ্যে একজনকে ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে এই মৃত্যুটা মেনে নিতে। তোরা যে যে রাজি আছিস তারা সামনে আয়। এটা তোরা শয়তানদের জন্য করবি। আমি যা যা বললাম তোরা কি বুঝতে পেরেছিস? শয়তানদের জন্য আমি প্রাণ ত্যাগ করতে রাজি আছি নিশিসিদ্ধ। নিশিসিদ্ধ, তোমার কথা মতন এখানে বলি দেওয়া হয়ে গেছে। এবারে কাকে এই কাজের দায়িত্ব দেবে বলো? আমি যাচ্ছি। চুপ কর, তোরা কেউই এই কাজের জন্য যোগ্য নও। শয়তানদের রাজত্বের জন্য মৃত্যুকে যে বেছে নিতে পারে সেই আসল লোক। কিন্তু ও তো মরে গেল।